হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। নববর্ষ শুরু হলো। এই নববর্ষে সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জানাই অনেক প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই নতুন বছরে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে রেসিপি একটা যেহেতু বছরের শুরু, তো একটা মিষ্টির আইটেম দিয়ে শুরু করি। আজকে আমি দেখাবো পুরীর পিঠে। তো পুরীর পিঠে বানাতে আমার কি কি লাগছে সেগুলো দেখি। পিঠে করতে আমার কি কি লাগছে, এখানে আছে ভেজানো বিউলির ডাল, ভেজানো গোবিন্দভোগ চাল। বিউলির ডাল যতটা পরিমাণ নেবেন ততটা পরিমাণ গোবিন্দভোগ চাল। যদি 1 কাপ বিউলির ডাল হয় 1 কাপ গোবিন্দভোগ চাল। এখানে আছে জল ঝরানো ছানা, কোরানো নারকোল, আর লাগছে গুঁড়ো দুধ, এখানে ডাস্ট করা চিনি আছে, লবণ, খোয়া ক্ষীর, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে এলাচ। আর লাগবে তেল। আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে করব, আপনারা পছন্দ মতো তেল দিয়ে করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন। গোবিন্দভোগ ভেজানো চাল আর ভেজানো বিউলির ডালটা আমি এখন পেস্ট করে নেব। বিউলির ডাল আর চালটা আমি পেস্ট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি একটু এগুলো ফেটিয়ে নেব। এটা ব্যাটারটা খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, একটুখানি জল দেব আমি। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। আচ্ছা, এবার আমার ব্যাটারটা হয়ে গেল। এবার আমি একটা পুর তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম কোরানো নারকোলটা, তারপর দিচ্ছি ছানা, তারপর দেব খোয়া ক্ষীর, এবার দেব গুঁড়ো দুধ, এবার দেব একটু চিনি, দেব একটু এলাচ। এবার সব দিয়ে আমি একসাথে মেখে নেব। এটার মধ্যে কোনো জল ঠল কিচ্ছু দেবেন না, এটা এরকমভাবেই মাখা হবে। পুরটা আমার মাখা হয়ে গেল। এবার আমি পিঠেটা তৈরি করব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবার আমি এটা উল্টে দিলাম। উল্টে দিয়ে এই যে পিঠেটা উল্টে দিলাম, এবার আমি পুরটা দেব। আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও এটা করে খাবেন, খুব টেস্টি হয় এটা, ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে। এবার যে পুরটা আমি দিলাম, পুরটা দিয়ে এর ওপর দিয়ে এই যে চাল ডালের ব্যাটারটা আবার এর ওপর দিয়ে দেব। পুরটাকে আমি ব্যাটারটা দিয়ে ঢেকে দেব। এবার আমি এটা আবার উল্টে দেব।
একটুখানি তেল দিয়ে দিলাম চারদিক থেকে। আবার আমি এখান থেকে এইভাবে উল্টে পুরটা দিলাম। এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট নয়, একদম সহজ। শুধু ব্যাটারটা দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে। একটু চেপে চেপে পুরটা দিয়ে দেবেন। হয়ে গেল আমার পুর দেওয়া। আবার আমি এর উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। মানে ব্যাটারটা এমনভাবে দেবেন যাতে পুরটা ঢেকে যায়। এটা এইভাবে যতক্ষণ পারবেন বড় করে উঁচু করে করতে পারেন, যার পক্ষে যেরকম সম্ভব। এটা আমি আবার উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে করতে হবে। আপনারা ইচ্ছা করলে আবার এটা পুর দিয়ে আবার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে যে যতটা পারবেন উঁচু করে করতে পারেন। এটা আমরা তো বার্থডে, তারপরে অ্যানিভার্সারি, অনেক কিছুতেই আমরা কেক কিনে এনে বাড়িতে কাটি। তো একবার এইভাবে করবেন, এবং কেকের বদলে যদি এটা করেন, যে গেস্টরা আসবে তারাও খুশি হবে এটা খেয়ে। এটা খেতে অসম্ভব ভালো হয়, কেক তো সবাই খায়। আমি এটা আর উঁচু করব না, এই রকম করেই ভেজে নেব। আপনারা তো এটা অতি অবশ্যই করে খাবেন। কে কত বড় উঁচু করে পিঠেটা বানালেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কোনো ব্যাপার না, যেহেতু বিউলির ডাল আছে, এ দেখুন আমি হাত দিয়েও ঘোরাচ্ছি, যেহেতু বিউলির ডাল আছে এটা কিন্তু খুলবে না। এটা খেতে খুব ভালো হয়, খুব ভালো হয়। হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি তো এর আগে অনেকবার বলেছি আমার ছাদ বাগান আছে, গাছে একটা চেরি হয়েছিল, ওই চেরি দিয়ে আমি সাজিয়ে দিলাম, আর একটু খোয়া ক্ষীর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পুরীর পিঠে। একবার অতি অবশ্যই এটা করে খাবেন, ভীষণ এটা ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। আর বাড়িতে বার্থডে বা অ্যানিভার্সারি এগুলো হলে একবার অন্তত কেকের বদলে এটা করে খাবেন, এবং লোককে, যারা গেস্ট আসবে তাদের খাওয়াবেন, তারা ভীষণ ভীষণ খুশি হবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কত বড় করতে পেরেছেন পিঠেটা। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার এটা আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পুরো কেকের মতো হয়ে গেছে। এইভাবে একবার করে বাড়িতে কোনো প্রোগ্রাম হলে এইভাবে করবেন, করে খাওয়াবেন, আপনিও খুশি হবেন, গেস্টরাও খুশি হবে।